আমার ভিক্ষা মাগনের জয়। সিতাই উপনির্বাচনে জয়লাভ করে বললেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। এছাড়াও সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বললেন শুনুন। 1,30,000-এর বেশি ভোটে জয়লাভ। এটা আমাদের এক্সপেক্টেড ছিল 1,20,000, তার থেকেও বাড়তি আরও 10,000। সিতাইয়ের মানুষের প্রতি কৃতজ্ঞ এবং কুচবিহার তথা মাদারিহাটের এই জয় উত্তরের জেলাগুলো থেকে এটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য তিনি করেছেন এবং দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তার সেনাপতিত্বে যে এটা একটা দলের সুশৃঙ্খলতা এটা এসছে, এই উন্নয়ন এবং শৃঙ্খলা এই দুটোই মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করে, সেটা ঠিকঠাক আমরা করতে পারছি। তার ফলে উত্তরের জেলাগুলোতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বলে কিছু থাকবে না। অঞ্চলের মা বোনের তাদের জন্য জয় বাংলা। এত বড় জয় প্রত্যাশা ছিল, এত বড় জয় যদি আমার সাথে সাথ নিতে পারে আমি পেতাম না। তাদের জন্য নিতে আজকে মা বোনরা ঢেলে ভোট দিয়েছে। লক্ষ্মী ভান্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের ছোটদেরকে আমার ভালোবাসা। সিতাইয়ের জন্য কি চিন্তা ভাবনা আছে? এই জয় আমি জনগণের উদ্দেশ্যে করছি, জনগণ জনার্দন। তারপরে আমি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কাজ কি থাকবে দিদি? প্রথম কাজ আমি সার্টিফিকেট আনিনি, আনন্দ করবো বলে আমি সার্টিফিকেট নিয়ে আসি। এই বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করলেন, কেমন লাগছে কি বলবেন? প্রথমেই আমি সিতাই বিধানসভা জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যে তারা তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পাশে থেকে সঙ্গীতা রায়কে তারা আশীর্বাদ করেছেন, তাকে তারা ভোট দিয়ে জয়ী করেছেন এবং আগামী দিনে সঙ্গীতা রায় সিতাই বিধানসভার মানুষের হয়ে তাকে কাজ করতে পারে সেই আশীর্বাদ যেন তারা নির্বাচনে যেমন করেছেন তেমনিভাবেও তার পাশে থেকে তার সাথে থেকে তারা যেন সে কাজ করবে। এবং আমি সেটাই বিধানসভার প্রত্যেকটা এলাকার মানুষকে বলবো, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা পরিবারের সদস্যরা আছেন এই নির্বাচনের জয়কে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করব, কিন্তু সেই জয়ের আনন্দ অতি আনন্দে উৎসাহিত হয়ে যাতে কোথাও কোনো অঘটন না ঘটে, কোনো শান্তির যাতে ব্যাঘাত না হয়, নিশ্চয়ই আমরা সেদিক করব। বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? বিরোধী প্রার্থীদের বলবো যে নির্বাচনের লড়াইয়ে হার জিত আছে। আবার বিশেষ করে বিজেপির দীপক রায়কে বলবো এবার সবচেয়ে 4বার হেরেছে আর ভবিষ্যতের জন্য কোনো নির্বাচনে না দাঁড়ায়, কারণ তার বারবার এই পরাজয় আমাদের সিতাইয়ের হিসেবে শুনতেও খারাপ লাগে। 4বার পরপর পরাজয় হলো, এটা যেন ভবিষ্যতে আর কোনোদিন না হয়।